বার্সেলোনার এই সিজনের সম্ভাব্য সবচেয়ে বড় সাইনিংয়ের টার্গেট অ্যাথলেটিক বিলবাও ক্লাবের নিক উইলিয়ামস। নানান ইস্যুতে বর্তমানে এই সাইনিং প্রসেস থমকে আছে। একদিকে লা লিগার কঠিন ফিনান্সিয়াল ফেয়ার প্লে এবং 1:1 রুলস, অন্যদিকে রিলিজ ক্লজের টাকা জোগাড় করা নিয়ে বার্সার হাঁসফাঁস। এসব মিলিয়ে পুরো দফা বার্সেলোনার। নিক উইলিয়ামসের ইচ্ছা থাকা সত্ত্বেও এই সাইনিং আদৌ হবে কিনা সেটাই বিরাট প্রশ্ন এখন। বায়ার্ন মিউনিখের একের পর এক লোভনীয় অফার সত্ত্বেও নিক উইলিয়ামস তার বন্ধু লামিন ইয়ামালের টানে বার্সাতেই যেতে চান, এটা এখন সবার কাছেই পরিষ্কার। তবুও বায়ার্ন মিউনিখ হাল ছাড়ছে না। শেষ মুহূর্ত পর্যন্ত বায়ার্ন মিউনিখ লড়াই করে যাবে বার্সেলোনার সাথে। যদিও জানা গেছে নিক উইলিয়ামস ইতিমধ্যেই বার্সেলোনার সাথে ব্যক্তিগতভাবে একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে পৌঁছেছেন। চুক্তিটি 2031 সাল পর্যন্ত চলবে। 6 বছরের চুক্তিতে প্রতি মৌসুমে বার্সেলোনা নিক উইলিয়ামসকে 7 থেকে 8 মিলিয়ন ইউরো নেট স্যালারি দিবে। অন্যদিকে বায়ার্ন মিউনিখ তাকে 12 মিলিয়ন ইউরো দেওয়ার অফার দিয়ে রেখেছে। যদিও বায়ার্ন মিউনিখ আরও লাভজনক বেতনের অফার দিয়েছে, তবুও নিক উইলিয়ামসের বক্তব্য স্পষ্ট যে তিনি কেবল বার্সেলোনায় যোগ দিতে চান। ঠিক এই সময়েই স্প্যানিশ সংবাদ মাধ্যম এল চিরিঙ্গুয়েতো টিভিতে সাংবাদিক জোসেফ পেড্রেরোল নিক উইলিয়ামসকে নিয়ে একটি চাঞ্চল্যকর আপডেট দিয়েছেন। জানা গেছে যে নিক উইলিয়ামস গত বৃহস্পতিবারই অ্যাথলেটিক বিলবাও ক্লাবের ট্রেনিং সেন্টারে তার ব্যক্তিগত লকার থেকে তার সমস্ত জিনিসপত্র সরিয়ে নিয়ে গিয়েছেন। আগামী কয়েকদিনেই বোঝা যাবে শত বাধা পেরিয়ে বার্সেলোনা এই গতিময় লেফট উইঙ্গারকে আগামী সিজনের জন্য ক্যাম্প নিউতে নিয়ে আসতে পারে কিনা।